শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতো এমএস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ আমি সকাল 11টা থেকে আজকে শুরু করছি। আর সকালে ঘুম থেকে উঠে পড়ছি। ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ হয়েই গেছে। আর জানো তো বন্ধুরা, গ্যাস শেষ হয়ে গেছে আগামীকাল দুপুরবেলা আমি রান্না করতে করতে মানে ভাতটা যেই ফুটে উঠবে সেই টাইমটাই আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তখন কি করব, তখন তাড়াতাড়ি করে জনতা ছিল, জনতায় অল্প একটু তেল ছিল, সেই মানে তাতেই জনতাটা ধরিয়ে মানে ভাতটা কোনো রকম করে এক তরকারি ভাত করেছি, কোনো রকম কমপ্লিট করে কালকের দিনটা আমরা খাওয়া দাওয়া করেছি। আর যা ছিল রাতেও খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার সেই ভাত তরকারি সব বেশি ছিল, সেটা আবার আমরা সকালে খেয়ে নিয়েছি আমরা তিনজনাই। তোমাদের দাদাভাইকে আর রান্না করে দিতে হয়নি, যেহেতু ভাত তরকারি সবই ছিল, ওগুলোই ও খেয়ে গেছে। তার খাওয়া হয়ে গেছে। আমরা দুজনাই ওষুধও খেয়ে নিলাম, ছেলের ওষুধও খাই দিলাম, কারণ ছেলেরও শরীরটা ভালো না, জ্বর ঠান্ডা কাশি। ওর ওষুধ খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। তারপরে ভাবলাম যে ভিডিওটা শুরু করা যাক, যেহেতু সকাল থেকে কোনো কিছু ভিডিও করিনি। আর সকালবেলা উঠে বাসন মাজা হয়ে গেছে, উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে, বিছনা গোছানো হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মানে সমস্ত কাজ কমপ্লিট। এবার শুধু রান্না করব, কারণ আমার রান্না করতে প্রচুর টাইম লাগবে, যেহেতু উনুনে রান্না করব। উনুনে রান্না করলে খুব টাইম লাগে, আমি উনুন ধরাতে পারি না, কারণ কেউ ধরিয়ে দিলে পারে, তারপরে আবার আমি জ্বালাতে পারি। তা ভাবছি যে আমার শাশুড়ি মায়ের উনুন আছে, সেই উনুনেই আজকের দিনটা রান্না করি, কারণ 3 দিন পর গ্যাস দেবে শুনলাম। আগে তো গ্যাস শেষ হয়ে গেলে বুক করলে পরের দিনই দিয়ে দিত, কোনো অসুবিধা হতো না। কিন্তু এখন শুনছি নাকি 3 দিন পর গ্যাস দেবে। তা 3 দিন তো এখন ম্যানেজ করতেই হবে। আগে যদি জানতাম না ব্ল্যাকে নিয়ে নিতাম গ্যাসটা, তাহলে আমার অসুবিধা হতো না। আবার বুক করা হয়ে গেছে, এখন শুনছি 3 দিন পর, এখন তো আমাকে কোনো রকমভাবে চালাতেই হবে না। এবার যেহেতু আমার ছেলে রয়েছে ছোটো, এবার ওকে তো ভাত না খাওয়ালে হবে না। আমরা যদি হতাম না কোনো রকম একবেলা চালিয়ে দিতাম। তা উনুনে চেষ্টা করে দেখি রান্না করতে পারি কি না, দেখা যাক কি হয় না হয়। আর বেশি কিছু একদমই রাখবো না, কারণ আমি উনুনটা ধরাতেই পারি না, সত্যি কথা বলতে একদমই উনুনটা ধরাতে পারি না। তা কষ্ট করে যাই হোক না কেন উনুনটা ধরিয়ে এখন দুটো রান্না করি, যেহেতু তোমাদের দাদাভাই কাজে গেছে, ও আবার দুপুরবেলা খেতে আসবে। এবার ঠিক মতো তো টাইম মতো রান্না করতে হবে না। আমি এখন স্নান টান কিছুই করিনি, ভাবছি যে রান্না টান্না করে নিই একেবারে, তারপরে স্নান করব। আর তারপরে ছেলেকেও স্নান করিয়ে দেবো, আমিও স্নান করে নেবো। এখন 11টা বাজে। তা যাক রান্নার দিকে, কি করব না করব সাথে থাকো, দেখতে থাকো। তা আমি এখন উনুনেতে রান্না করব, তাই হাঁড়িতে ল্যাপ দিতে হবে। তা হাঁড়িটা ল্যাপ দিয়ে নিয়ে আসি, না একদম যদি এরকম অবস্থায় রান্না করি কালি পড়ে গেলে তুলতে খুব কষ্ট হবে। তাই হাঁড়িটা ল্যাপ দিয়ে নিই। তা তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। ল্যাপ দেওয়া হয়ে গেছে, এবার এটা উনুনের ওপর বসিয়ে দিয়ে আসি। এই দেখো, এই উনুনটাই আমি রান্না করব। এটা আমার শাশুড়ি মায়ের উনুন, উনি উনুনে রান্না করে, তারপর ওনার গ্যাসও আছে, গ্যাসেও রান্না করে। তা আমি আজকে ফার্স্ট টাইম নিজের হাতে উনুনটা ধরিয়ে রান্না করব, তা দেখি আমি ধরাতে পারি কিনা। আর এই দেখো, এই যে কাঠ টাঠ সব রয়েছে এখানটায়, এই যে এই কাঠগুলো দিয়েই ধরাবো উনুনটা। আর এই যে আমি ল্যাপ দিয়ে নিয়ে চলে এসেছি হাঁড়িটা এখন বসিয়ে দেব। তা দেখি আমি পারি কিনা, ফার্স্ট অভিজ্ঞতা না, কোনো দিন তো রাঁধতে হয়নি, কিন্তু খেতে গেলে এখন তো রাঁধতে হবেই আমার। এবার হাঁড়িতে জল দিয়ে দিই, তারপরে উনুনটা ধরাবো। কারণ জলটা গরম হলে তারপরে চালটা দিলে ভালো হয়। আর এই যে কটা পাটকাঠি নিয়ে নিয়েছি, দেখি ধরাতে পারি কিনা। পাটকাঠি দিয়ে ফার্স্ট অভিজ্ঞতা, দেখি কেমন হয়। উনুনটা ধরিয়ে দিলে পরে আমি আবার রান্নাটা করতে পারি, কিন্তু উনুন ধরানোটাই
একটা বাঁশের চলা ঢুকিয়ে দিই, দেখি জলে কিনা, যেন জ্বলে যায়, আমার ভাতটা যেন রান্না হয়ে যায়। তরকারি করব, আরও অনেক কিছু করব রান্না। দেখো ভালোই বেশ জ্বলছে, বেশ ভালোই লাগছে আমার। উনুনে আমি পাটকাঠি দিয়ে ধরিয়ে কাঠ দিয়ে দিয়েছি। এখন দেখি কেমন জলে, যেন তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। যেহেতু দুপুরবেলা খেতে আসবে আমার হাজব্যান্ড, তাড়াতাড়ি করে রান্নাটা আমার কমপ্লিট করতে হবে, ছেলেকেও ভাত খাওয়াতে হবে। আর চাল আমি ভিজিয়ে রেখেছি, এই চালটা আমি জলটা গরম হলে পরে দিয়ে দেব চালটা। তা উনুনটা বেশ ভালোই জ্বলছে। এবার আমি জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই, আমি আবার কাটাকুটি করে নিই যা যা রান্না করবো, নাহলে পরে আমার দেরি হয়ে যাবে। আবার উনুনে বেশ গ্যাসের আগে উনুনে কিন্তু রান্না হয়ে যায় তাড়াতাড়ি, গ্যাসে কিন্তু ভালোই দেরি হয়। আজকে দুপুরে রান্না আমার হয়ে গেছে, আর সব রান্না করেছি মাটির উনুনে। খুবই ভালো লাগছে মাটির উনুনে রান্না করে। আজকে দেখি কেমন হয় রান্নাগুলো। রান্না করেছি দেখো, হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, আর তার ভিতরে মানকচু সিদ্ধ দিয়েছি, এটা মাখবো কাঁচা লঙ্কা দিয়ে। আর এদিকে করেছি বেগুন ভাজা আর ধনেপাতা বাটা, খুব সুন্দর লাগে খেতে। আর করেছি আস্তে আস্তে পটল রসা। এটাই আমাদের দুপুরের মেনু, এটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করবো।
কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি একটু ডেস্কি করে জল বসিয়ে দিয়েছি ছেলের জন্য। এই জলটা দিয়ে ছেলেকে স্নান করিয়ে দেবো। আর আমি এখন স্নান করে নিই তাড়াতাড়ি, 1টা বেজে গেছে। রান্না করতে প্রায় কতক্ষণ লাগলো আমার। চলে আসলাম ঘরে, রান্না বাড়া সব হয়ে গেছে। এবার আমি নাইটি নিতে আসলাম। স্নান করে এই যে এই নাইটিটা পরবো। আর স্নান করব হচ্ছে কলের জলেই আমি স্নান করি, কল টেনে ওই জলটাই স্নান করি, বেশ গরম গরম জলটা বেরোয়, খুবই ভালো লাগে। আর আজকে কিন্তু ওয়েদারটা একদমই মেঘলা মেঘলা ওয়েদার। রোদ উঠেছে সকালে, কিন্তু মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে, মানে রোদের একদম জোর নেই। সেই জন্য ভাবলাম ছেলের জন্য একটু জল রোদে, মানে রোদে তো দিইনি আজকে, তাই ছেলের জন্য জলটা গরম করতে দিয়েছি উনুনে। উনুনে রান্না হয়ে গেছে, আর আগুন ছিল, ওই আগুনেই মানে ডেস্কি করে জল বসিয়ে দিয়েছি। ওই জলটা ততক্ষণ একটু গরম হোক, আর আমি ততক্ষণই স্নান করে নিয়েছি। আমার স্নান করা হয়ে গেলে ছেলেকে স্নান করিয়ে দেবো। তারপরে দুপুরে যখন আমি খাওয়া দাওয়া করবো তোমাদের সামনে আবার তখন আসবো। এখন স্নানটা করে নিই। এই যে গামছাটাও নিয়ে নিই, ছেলের গামছা আমার গামছা রয়েছে, দুটো গামছাই নিয়ে নিই। মেখে দিয়েছি বেগুন ভাজা ঘি দিয়ে, আর ধনেপাতা বাটা একটুখানি দিয়েছি, কচুমাকা একটুখানি দিয়েছি, খাবে কিনা জানি না, তবু দিলাম। সব কিছু খাওয়ানোর অভ্যাস করতে হবে। এটা ছেলের দুপুরের লাঞ্চ। হাই ফ্রেন্ড, চলে আসলাম দুপুরবেলা। এই যে খাবার খাচ্ছি, সঙ্গে আছে ধনেপাতা বাটা, বেগুন ভাজা, আর সেই বিশাল আকার মানকচু মাখা, আর রয়েছে হচ্ছে বড় বড় পটল রসা। এই দিয়েই দুপুরের খাওয়াটা খাবো। আর তোমাদের দিদি ভাই এখন খাবে না, যেহেতু আমি ব্যস্ত আছি। আমি খেয়ে নিয়ে চলে যাবো, তারপরে ও খেতে বসবে। আবার তোমাদের সঙ্গে সন্ধেবেলায় দেখা হবে। হাই ফ্রেন্ড, তোমাদের কাছে চলে আসলাম সন্ধ্যাবেলায়। আর এখন 7টা বাজে 10 মিনিট বাকি। তোমাদের দাদাভাই বাড়ি আসলো কাছ থেকে, এসেছে অনেকক্ষণই এসেছে, এসে বাজার টাজার করে নিয়ে আসলো। আর আমি ওকে বললাম যে একটু রুটি নিয়ে আসো, পাউরুটি। এরকম পাউরুটি নিয়ে এসছে, আর একটু কফি বানিয়েছে, আর তার সাথে আছে বিস্কুট আছে, একটু মুড়ি ভাজা আছে। এগুলো আমরা এখন সন্ধ্যার টিফিন করব এগুলো দিয়ে। তা আমরা খাওয়া দাওয়া করে নিই। তা বন্ধুরা, আজকের ব্লগটি এই পর্যন্তই। দেখা হবে আর একটি নতুন ব্লগের সঙ্গে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সবাইকে জানাই গুড নাইট, বাই।